নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিম তড়কা। এর জন্য আমি নিয়ে নিয়েছি সবুজ মুগ কলাই, কালো কলাই, ছোলার ডাল আর দিয়ে দেব তাতে রাজমা। এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভালো মতো ভিজে গেলে একটা প্রেশার কুকারে এটা আমি ভালো মতো ধুয়ে নিয়ে নিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই দিয়ে দেব রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম আদা কুচি। রসুন আর আদার একটু কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো হয়। মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কলাইটা। 5-7 মিনিট নাড়াচাড়া করে নিলাম। শেষে দিয়ে দিলাম তড়কা মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব লাস্টে কসুরি মেথি। এরপর একটা তড়কা প্যানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলেই দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে এই তড়কাটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 4 থেকে 5টা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে ঝুরি ঝুরি হয়ে যায়। এরপরে সেই তড়কাটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল ডিম তড়কা। তড়কা সাধারণত রুটির সাথেই খেতে ভালো লাগে, আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলে তো কোনো কথাই নেই। আপনারা বাড়িতে এইভাবে একবার ডিম তড়কা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।